গোলকিপার লিওনেল এমবাপ্পে জানপ্রাণ এক করে একের পর এক সেভ, তবুও ম্যাচটা জেতা হলো না। 7 মিনিটেই এগিয়ে যাওয়া, প্রথমার্ধ ডিফেন্ড করেই বিরতি। ডিআর কঙ্গো সম্ভব সবকিছুই করল, কিন্তু ক্যাপ্টেন ইংল্যান্ড হ্যারি কেইন মাঠে থাকলে আপনি নিরাপদ নন। আতালান্তা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় ইংল্যান্ড। ইংলিশ শিবিরকে পুরোপুরি হতবাক করে ব্রায়ান সিপেঙ্গার শট, ডি বক্সের বাদিক থেকে ডান পায়ের ওই শটেই বোকা বনে যান গোলকিপার পিকফোর্ড। আফ্রিকার দেশটিকে আর পায় কে? ঝুলিতে কেবল একটাই বিশ্বকাপ 1966 সালের। এরপর সোনালী ট্রফি উঁচিয়ে ধরা হয়নি ইংল্যান্ডের। সেই ইংলিশরা কি এবার ডিআর কঙ্গোর কাছে হেরে বাদ পড়ে যাবে? অমন শঙ্কাই তো ছিল। আর প্রথমার্ধে ডিআর কঙ্গো গোলকিপারের দারুণ সব সেভ আর ডিফেন্ডারদের নৈপুণ্য নিয়ে আপনি কি বলবেন? দুর্দান্ত ফুটবলে 1-0 গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল। ইংলিশরা যে কিছুটা খাবি খেয়েছে তা তাদের খেলা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল। এমবাপ্পের অতিমানবীয় সেভে ব্রেক, ফিরে এসে আবারও তিনি। ডিআর কঙ্গো গোলকিপার যেন পণ করে নেমেছিলেন, কোনোভাবেই আজ গোল হজম করা যাবে না। তবে তার ওই পণ বেশিক্ষণ টিকল না। ম্যাচের 60 মিনিটে সাবস্টিটিউট নামলেন নিউ বার্সা বয় অ্যান্থনি গর্ডন। খেলায় অনেকখানি ছন্দ খুঁজে পায় ইংল্যান্ড, আর তার ফলাফল এলো ঠিক 75 মিনিটে। গর্ডনের দারুণ এক অ্যাসিস্টে সেই হ্যারি কেইনের হেড, সমতায় ফিরল 3 লায়ন্স। কেইনের ওই গোল ছুঁয়ে ফেলে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসে তার গোল দাঁড়ায় 12টি। খেলায় ফিরে আরও ভয়ঙ্কর হয়ে উঠল ইংল্যান্ড। এবার যেন জয়ে ফেরার পালা। আত্মবিশ্বাসী ইংল্যান্ডের আক্রমণ ঠেকিয়ে দিতে ডিআর কঙ্গোর চেষ্টা ছিল। আবারও সেই হ্যারি কেইন বক্সের কিছুটা বাইরে থেকে সেই অ্যান্থনি গর্ডনের কাছ থেকে বল পেয়ে ভেতরে ঢুকে ডান পায়ে কেইনের দুর্দান্ত এক শট। গোলকিপার এমবাপ্পের কোনো উপায় ছিল না। অ্যান্থনি গর্ডনের অ্যাসিস্টে হ্যারি কেইনের গোল। 2-1 এগিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচের তখন 86 মিনিট। এমন সময় পাওয়া গোল থেকে কেবল ব্যবধান বাড়ানো যায় বা ডিফেন্ড করা যায়। ইংল্যান্ড বাকি সময়টা নির্ভর পার করে দেয়, যদিও ডিআর কঙ্গো যতটুকু চেষ্টা করা যায় ততটুকু করল শেষ মিনিট পর্যন্ত। তবে ব্যবধান যা থাকার তাই থাকলো। ইংলিশদের এই কামব্যাক লেখা থাকবে ইতিহাসে। 1966 সালের পর প্রথমার্ধে গোল হজম করেও জয়ে ফিরল 3 লায়ন্স। নিশ্চিত হলো রাউন্ড অফ 16। মঈন হাসান, 71।